হাসি কান্না হীরা পান্নায় শেষ হচ্ছে আরও একটা বছর। বিগত হতে চলা 2024 সালের সেই আলো অন্ধকারে বছর ভোর এমন কিছু ঘটনার সাক্ষী দেশ, যা নিয়ে তোলপাড় হয়েছে ভূভারত। নতুন বছর আসছে, কিন্তু ফেলে আসা বছরটা কী নিয়ে কেটেছে তারও হিসেব রাখতে হবে বই কি। ফিরে দেখা যাক সেই সামাজিক ও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি। বছরের শুরুতেই গেরুয়া ঝড়ের সাক্ষী হয় ভারত থেকে বিশ্ব। 2020 সালের 5ই আগস্ট যে রাম মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2024 সালের 22শে জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা 1988 সালে আহমেদাবাদের আশিস সোমপুরার তৈরি করেন। উত্তর ভারতের মন্দির শৈলী ঐতিহ্যবাহী নাগারার আদলে তৈরি করা হয় অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠিত রামলালার মূর্তিটি তৈরি করেন ডক্টর অরুণ যোগীরাজ। রাম মন্দির উদ্বোধনের 2 মাস পরে ভারতের 18তম লোকসভা নির্বাচন শুরু হয় 19 এপ্রিল, শেষ হয় 1 জুন। 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ফের সরকার গঠন করে। তবে আগের তুলনায় কিছুটা কম আসন পাওয়ায় জোট সঙ্গীদের ওপর নির্ভরতা বেড়েছে বিজেপির। দেশের রাজনৈতিক রূপরেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল এই নির্বাচন। প্রধানমন্ত্রীর গদি দখলের হ্যাট্রিক করেন নরেন্দ্র মোদী। 2024 সালে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করে একটি নতুন মাইলফলক ছুঁয়েছে ইসরো। এর আগের চন্দ্র অভিযান ব্যর্থ হওয়ার পরে এই বছরের প্রচেষ্টা নিয়ে মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। চাঁদের অন্ধকারাচ্ছন্ন অঞ্চল নিয়ে গবেষণার লক্ষ্যে এই অভিযান চালায় ইসরো। এটি বিশ্বের দরবারে ভারতের মহাকাশ গবেষণাকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশ্বের সবচেয়ে সম্মানিত মিউজিক অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 সালের 66তম গ্র্যামি পুরস্কারে ভারতের জয় জয়কার। ভারতের 4 সঙ্গীত শিল্পীর মাথায় জয়ের শিরোপা। ওস্তাদ জাকির হোসেন, গণেশ রাজাগোপালন, শঙ্কর মহাদেবন ও ভি সেলভাগনেশ। বাঁশিবাদক রাকেশ চৌরাশিয়া 2টি পুরস্কার জিতেছেন, আর তবলাবাদক জাকির হোসেন জিতেছেন 3টি পুরস্কার। এই মঞ্চ ভারতকে গর্বিত করেছে। এরপর বলি ভূস্বর্গে ঐতিহাসিক নির্বাচনের কথা। 370 ধারার পরবর্তী প্রথম বিধানসভা নির্বাচন। সেখানে শেষবার ভোট হয়েছিল 2014 সালে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ। এছাড়াও হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন 2024-এর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 প্যারিস অলিম্পিক্সে ভারত মোট 6টি পদক জিতেছে। এর মধ্যে একটি রূপোর পদক রয়েছে আর বাকিগুলো ব্রোঞ্জ। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের মনু ভাকর, আর একটি জয় করেছেন সর্বজিৎ সিং। শুটিংয়ে আরও একটি ব্রোঞ্জ পদক এসেছে স্বপ্নিল কুশলের হাত ধরে। অন্যদিকে টোকিও অলিম্পিক্সের পর প্যারিসেও ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় হকি দল। এরপর জ্যাভলিন থ্রোয়ে রূপোর পদক জয় করেছেন ভারতের অ্যাথলিট নীরাজ চোপড়া, আর কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন আমান শেরাওয়াত। 2024 সালে বর্ষার সময় অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বহু এলাকা প্লাবিত করে। কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া হন। সরকারি হিসেবে প্রাণ গিয়েছে প্রায় 100 জনের। 2024 সালের খুবই দুঃখজনক ঘটনা মণিপুরের সাম্প্রদায়িক হিংসা। 2024 সালে মণিপুরে জাতিগত সংঘাত ও হিংসার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ ধারণ করে। সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয় আর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। 2024 সালের শীতকালে দিল্লির বায়ুদূষণ রেকর্ড মাত্রায় পৌঁছয়। বাতাসের গুণমান অর্থাৎ AQI চরম বিপজ্জনক পর্যায়ে পৌঁছনের ফলে স্কুল কলেজ বন্ধ করতে হয়।
দীর্ঘ 17 বছরের অপেক্ষা শেষে চলতি বছর টি-20তে বিশ্বসেরা হয়েছে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ছিল ম্যান ইন ব্লু। পাকিস্তান, ইংল্যান্ডের মতো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামে দল। টান টান ম্যাচ শেষে বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে। খুশির জোয়ারে ভেসেছিল গোটা দেশ। এই বছরই 64 খোপের যুদ্ধে ইতিহাস গড়েছেন ডি গুকেশ। কনিষ্ঠতম হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মাত্র 18 বছর বয়সেই বিশ্বসেরা তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন লিরেনকে হারিয়ে ছিনিয়ে নেন বিশ্বসেরা শিরোপা। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। 2024 সালের দাবা অলিম্পিয়াডে ভারত ইতিহাস রচনা করেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ভারত ওপেন এবং মহিলা উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছে। ব্যক্তিগতভাবে গুকেশ, অর্জুন, দিব্যা এবং ভ্রান্তিকা স্বর্ণপদক জিতেছে। ভারতীয় ক্রীড়া ইতিহাসে অন্যতম সফল বছর হিসেবে লেখা থাকবে 2024, কারণ প্যারালিম্পিক্সের ইতিহাসে সর্বকালের সেরা সাফল্য এনেছে ভারত। সব মিলিয়ে প্যারালিম্পিকে 29টি পদক জেতার নজির গড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মোট 7 জন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে 9টা রূপো এবং 13টা ব্রোঞ্জ। জাতীয় পুরস্কার জয়ী বঙ্গতনয়া ইমন চক্রবর্তীর গাওয়া গান ইতিমা জায়গা করে নিয়েছিল অস্কারের বাছাই পর্বে। অস্কারের সেরা 89টি গানের তালিকায় জায়গা পেয়েছিল ইতিমা। গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়ের এই গান ইতিহাস গড়ল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। এই প্রথম কোনো গান বাংলা অস্কারে মনোনয়ন পেয়েছে, যদিও শেষ পর্যন্ত সেরা 15টি গানের তালিকায় জায়গা করে নিতে পারেনি এই গান। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে ছিল 2024 সালের অন্যতম আলোচিত সামাজিক অনুষ্ঠান, যেটি চলেছিল 12 জুলাই 2024 থেকে 30 জুলাই 2024 পর্যন্ত। এটি কোনো সাধারণ বিয়ে ছিল না। এই বিয়ে উপলক্ষে যেন গোটা মুম্বাই নগরীর চেহারাই বদলে গিয়েছিল। দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও তারকারা এই রাজকীয় আয়োজনে হাজির হয়েছিলেন। একের পর এক ভারতীয় বিখ্যাত ব্যক্তিত্বকে হারালো দেশ, কিন্তু যে বছরটিকে পিছনে ফেলে আসা হলো তাতে দেশের বিখ্যাত ব্যক্তিত্ব কাদেরকে হারাতে হয়েছে? 26 তারিখেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে হারিয়েছে দেশবাসী। কিন্তু এটা শুধু একটা ঘটনা নয়, একাধিক বিশিষ্ট ব্যক্তিকে 2024 সালে হারিয়েছে ভারত, যার কোনো বিকল্প হবে না। 26শে মার্চ প্রয়াত হন বেলুর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন তিনি। বছরের শুরুতেই হারাতে হয়েছিল ওস্তাদ রাশিদ খানকে, যার গানে মুগ্ধ ছিল গোটা দেশবাসী। এরই পর ভারত হারিয়েছিল গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসকে, যার গজল গান মাতিয়ে রেখেছিল দেশবাসীকে। সেই শোক কাটতে না কাটতেই আবার ঝড় উঠল দেশে। রামোজি গ্রুপের চেয়ারম্যান তথা মিডিয়া ব্যারেন রামোজি রাও প্রয়াত হলেন 2024 সালের 8ই জুন। তার হাত ধরেই গড়ে উঠেছিল রামোজি ফিল্ম সিটি, যা বৃহত্তম ফিল্ম সিটি। এরপর 9 অক্টোবর 2024 না ফেরার দেশে পাড়ি দিলেন শিল্পপতি রতন টাটা, যার নামে যতই প্রশংসা করা হোক না কেন কম পড়বে। 80 বছর বয়সে জীবনাবসান হয় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বাম রাজনীতিতে তিনি কার্যত আবেগের আরও এক নাম। বাংলায় বামেদের 34 বছরের শাসনকালের 11 বছর তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন 2024 সালের 12 সেপ্টেম্বর। তার মৃত্যুকে জাতীয় রাজনীতির জন্য ক্ষতি বলে অভিহিত করা হয়েছে।
কিংবদন্তি অভিনেতা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই। 2024 সালের আকাশ আরও এক নক্ষত্র পতনের সাক্ষী রইল। তাকে তার সাজানো বাগানের মায়া ত্যাগ করে বিদায় নিতেই হলো। 2024 শেষ হওয়ার আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। চলে গেলেন বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বয়স হয়েছিল 90 বছর। ওস্তাদ জাকির হোসেন ছিলেন একজন ভারতীয় তবলাবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। তাকে সর্বকালের অন্যতম সেরা তবলাবাদক হিসেবে গণ্য করা হয়। সাদা কালো পর্দার রঙিন ছন্দা সেন 12ই সেপ্টেম্বর চিরতরে পাড়ি দিলেন দূর দেশে। তিনি ছিলেন দূরদর্শনের একজন বিশিষ্ট সংবাদ পাঠিকা। দেবরাজ রায় নাট্যমঞ্চ ও সিনেমার অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের প্রথম যুগে সুদর্শন শিল্পীর স্পষ্ট উচ্চারণে সংবাদ পাঠ মুগ্ধ করেছিল দূরদর্শনের দর্শকদের। 4 ডিসেম্বর শতবর্ষ পেরিয়ে প্রয়াত হন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক। তিনি বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। 20 আগস্ট প্রয়াত হন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতি সম্মান ও বঙ্গবিভূষণ। এই বছর 18ই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পথের পাঁচালী দুর্গা ওরফে উমা দাশগুপ্ত। 6 থেকে 8-এর দশকে বাংলা সিনেমার পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন অঞ্জনা ভৌমিক। এই বছরে 17ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃণাল সেনের হাত ধরে মাত্র 16 বছর বয়সে অভিনয় কেরিয়ার শুরু করেন শ্রীলা মজুমদার। 27শে জানুয়ারি প্রয়াত হন তিনি। স্মৃতিরেখা বিশ্বাস সাধারণত স্মৃতি বিশ্বাস নামে পরিচিত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন তিনি। এই বছরের 3রা জুলাই তিনি প্রয়াত হন। এবছর অভিনয় জগৎ থেকে সঙ্গীত জগৎ খালি হয়েছে একের পর এক সিংহাসন। খসে পড়েছে রাজনীতি থেকে শিল্প দুনিয়ার একাধিক তারা। সেই শূন্যস্থান পূর্ণ হওয়ার নয়। তাদের ছবি আমি মাসের ক্রম অনুসারে দিলাম। ভারতবর্ষের নানা স্থানে নানান অপ্রীতিকর ঘটনা ঘটছে। তার মধ্যে আরজিকরের 9 আগস্টের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও অপ্রীতিকর। 2024-এর আরও কিছু ঘটনা খুবই উল্লেখযোগ্য। যেমন বাংলাদেশে শেখ হাসিনার জয় ও পতন একই বছরে। বিস্ময়নের যুগে আরেকটি ঘটনা না বললেই নয়। মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন ও ট্রাম্পের প্রত্যাবর্তন। ইতিহাস গড়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে বহু স্মৃতি ভালো হলেও অনেক ঘটনা বছরভর এমন ঘটেছে যা প্রত্যাশা করেনি কেউ। 2024 সালে বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড়, তীব্র গরমের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে ভারত। এর মধ্যে 30শে জুলাই কেরালার ওয়েনাদে একটি বিধ্বংসী ভূমিধসে 420 জনেরও বেশি মানুষ মারা যায়। এছাড়াও 31শে আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর। আমরা বাঙালি, এমনিতেই আমরা গর্বিত বাঙালি, কারণ বাংলা মায়ের কৃতি সন্তানদের নাম বলে শেষ করা যাবে না। বাংলা মাকে আবারও গর্বিত করলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা ও প্রযোজক। 2024 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ভারতীয় তথা বাঙালির জন্য এটি একটি অত্যন্ত গর্বের বিষয়। মহাবিশ্বের ক্যালেন্ডার থেকে চিরতরে মুছে যাবে আর একটা বছর। গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে 2024। অপরদিকে পৃথিবী স্বাগত জানাবে নতুন বছর অর্থাৎ 2025 সালকে। তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো। আগামী বছর যেন খুব ভালো হয়।